আরজিকর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজারে বিজেপির যে ধর্ণা কর্মসূচি শুরু হলো আজ থেকে, সেই কর্মসূচির আজ সূচনা পর্বে যোগ দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই ধর্ণামঞ্চে এসে গিয়েছেন এবং 5 দিন ধরে চলবে এই ধর্ণা কর্মসূচি। রবিবার রাত 9টা পর্যন্ত এই ধর্ণা চলবে। প্রতিদিন 12টা থেকে 9টা পর্যন্ত বিজেপি নেতৃত্ব তারা এই ধর্ণা মঞ্চে বসতে পারবে, এমনটাই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে 16ই আগস্ট বিজেপির তরফে এখানে একটি ধর্ণা কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল, কিন্তু কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় সেদিন বিজেপি নেতৃত্বকে কার্যত আটক করে লালবাজার এবং তারপর তারা আদালতে দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের অনুমতিক্রমে আজ থেকে শুরু হলো রাজ্য বিজেপির ধর্ণা। মূলত উত্তর কলকাতা জেলা বিজেপির তরফে ডাক দেওয়া হয়েছে এই ধর্ণা কর্মসূচির এবং একাধিক সাংসদ উপস্থিত রয়েছেন। খগেন মুর্মু, কার্তিক পাল, মনোজ টিক্কা, জয়ন্ত রায়, সুকান্ত মজুমদার তারা যেমন উপস্থিত রয়েছেন, অন্যদিকে রুদ্রনীল ঘোষ, অশোক কীর্তনিয়া, রাজ্য নেতৃত্ব অন্যান্যরা তারাও উপস্থিত রয়েছেন, বিধায়করা উপস্থিত রয়েছেন। একটু পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার কথা। এছাড়াও প্রাক্তন সাংসদ, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তারও আজ এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে এবং সকলের উপস্থিতিতে আজকে এই কর্মসূচি শুরু করা হচ্ছে, যা চলবে রবিবার রাত 9টা পর্যন্ত। তুমি নজর রাখো শিবাশিস। সকাল থেকে যে ছবি আমরা দেখিয়েছি, যে নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সিআইএসএফ, একেবারে সকালবেলায় সিআইএসএফ এর ডিআইজি তিনি এসে পৌঁছন আরজিকর হাসপাতাল চত্বর। তিনি ঘুরে দেখেন, একের পর এক ভবনে ঢোকেন এবং সেখানে নিরাপত্তার কি অবস্থা রয়েছে তা সেই পরিস্থিতি একেবারে খতিয়ে দেখেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আরজিকর হাসপাতাল থেকে। পার্থপ্রতিম, কিছুক্ষণ আগে একেবারে সকালে যখন সিআইএসএফ এর ডিআইজি এসেছিলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছিলেন, এখন কি অবস্থা? দেখো, নিরাপত্তা সম্পূর্ণভাবে নেওয়ার আগে গোটা বিষয় খতিয়ে দেখা এবং বৈঠক করা, সেটা এক দফা শেষ হয় এবং তার পরবর্তীকালে সিআইএসএফের যে টিম ডিআইজি নেতৃত্বে এসে তারা বেরিয়ে যায় এবং এই মুহূর্তে দেখাবো ছবিটা, সেটা হচ্ছে সিআইএসএফের আরও অন্যান্য যারা কর্তা রয়েছেন, যেমন আইজি সিআইএসএফ শিখর শাহ, এছাড়া ডিআইজি সিআইএসএফ কুমার প্রতাপ সিং, ওনারা কিন্তু একসঙ্গে, এছাড়া সিআইএসএফ অন্যান্য আধিকারিক যে গাড়িগুলো দেখতে পাচ্ছ অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকের সামনে একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে এবং এসে এই যে বিল্ডিং রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক এবং সেখানে যারা হাসপাতালের কর্তৃপক্ষ এবং পুলিশ তাদের সঙ্গে আবারও ডিআইজি এবং আইজি সিআইএসএফে তারা কিন্তু বৈঠক করছেন এবং বৈঠক করে যত দ্রুত সম্ভব আমরা জানতে পারছি সেটা হচ্ছে হাসপাতালের যে নিরাপত্তা ব্যবস্থা সেখানে সেটা নেওয়ার কাজ তারা চালাচ্ছে। হাসপাতালের যে বিষয়টা বারবার করে যারা এখানকার জুনিয়র চিকিৎসক থেকে যারা পিজিটি, যারা নার্সিং স্টাফ, তারা যে বিষয়টা বারবার করে বলছে নো সেফটি নো ডিউটি, এবং সেই সেফটি নিয়ে যখন প্রশ্ন ওঠে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে, সুপ্রিম কোর্ট গতকালকে নির্দেশ দেয় যে হাসপাতাল এছাড়া হস্টেল, সেই হস্টেল নিরাপত্তায় থাকবে, মোতায়েন করা হবে আধা সেনা। এবং তারপরে আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি এই তৎপরতা শুধু হাসপাতাল না, যে হস্টেল, হাসপাতাল বিভিন্ন ব্লক, সেই সমস্ত জায়গাতেও ঘুরে দেখেন সিআইএসএফের কর্তারা। একেবারে সিআইএসএফ এর তৎপরতা এখনো রয়েছে বিভিন্ন ভবনে। যান ইমার্জেন্সি বিভাগে গিয়েছিলেন, একাডেমিক যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে গিয়েছিল সিআইএসএফ, একই সঙ্গে একেবারে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন সিআইএসএফ এর ডিআইজি। কোন কোন জায়গায় নিরাপত্তার গাফিলতি রয়েছে গোটা চত্বর তারা ঘুরে দেখেন। এখনো হাসপাতালেই রয়েছেন সিআইএসএফ এর ডিআইজি। অন্যদিকে যে ছবি দেখেছি, চিকিৎসকরা তারা আন্দোলনে সামিল হয়েছেন দ্রুত তদন্তের দাবিতে। সিবিআইয়ের ওপর চাপ বাড়িয়ে সিজিও কমপ্লেক্স থেকে এই মিছিলে গিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। একই সঙ্গে নতুন অধ্যক্ষের খোঁজ নেই, অভিযোগ তুলে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা।
আগেই শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছিল যে এই আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে, নারকীয় ঘটনা ঘটেছে, সেই ঘটনার যদি কোনো প্রতিবাদ হয়, কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ হয়, মিছিল হয়, রাজ্য সরকার যেন ক্ষমতা প্রয়োগ না করে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। আন্দোলন হিংসাত্মক না হলে বলপ্রয়োগ করা উচিত নয়, একেবারে স্পষ্ট করে দিয়েছিল শীর্ষ আদালত। পশ্চিমবঙ্গ সরকারের শান্তিপূর্ণ আন্দোলনের উপর বলপ্রয়োগ করা উচিত নয়, এই বক্তব্য কিন্তু উঠে এসেছিল আদালতের পর্যবেক্ষণে। প্রতিবাদ চলছে বিজেপিরও শ্যামবাজারে ধর্ণা, যেটা বেলা 12টা থেকে শুরু হয়েছে। সেই ধর্ণা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। Come on!